আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসলাম। আজকে হচ্ছে অন্তরীকরণ। বিগত 30 বছর ঢাবিতে যে প্রশ্নগুলো আসছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি বিগত 30 বছর একদম 95-96 থেকে শুরু করে একদম 2024-25 পর্যন্ত যতগুলা প্রশ্ন, মোট যে কয়েকটা টাইপ, এখানে বেশ অনেকগুলা টাইপ এই অধ্যায়ে আছে। তো সবগুলা টাইপ আমি কভার করব আজকের ক্লাসে। আমি কথা দিতে পারি, যদি একজন স্টুডেন্ট এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করে, তাহলে তার বিগত 30 বছরকে, বিগত 100 বছর, 100 বছরের উপরে অলরেডি পরীক্ষা শুরু হয়েছে ঢাবিতে। যে আপনি যে প্রশ্নই ফলো করেন বা অন্তরীকরণের আপনার যে প্রশ্নই সামনে দেওয়া হোক না কেন, যত কঠিনই করা হোক না কেন, আপনি সলভ করে দিয়ে আসতে পারবেন। শুধু আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করতে হবে। আমি আপনাদেরকে টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করাবো। আজকে এমন ভাবে দেখানো হবে যাতে একজন স্টুডেন্ট এর আগে কোনোদিন ম্যাথ মানে অন্তরীকরণ নিয়ে বসেই নাই, অন্তরীকরণ কি জানে না, সেও যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ করে তাও সে পারবে। মানে এর আগে কোনোদিন সে গণিত মানে গণিতের যে এই নবম অধ্যায়, অন্তরীকরণ কত নম্বর অধ্যায়, এটা নবম অধ্যায়, এটাও যে জানে না, সেও পারবে। তো দেখেন, আমার প্রথম টাইপটা হচ্ছে লা হসপিটাল রুলস। তো ক্লাসটি শুরু করার আগে আমি ছোট্ট আপনাদেরকে আরেকটা নিউজ দেই। সেটা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা যেটাই অ্যাড হতে ইচ্ছুক সেটাই অ্যাড হয়ে যাবে। যার হোয়াটসঅ্যাপ আছে সে হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন, যার টেলিগ্রাম আছে সে টেলিগ্রামে অ্যাড হবেন। এগুলা হচ্ছে যারা এই 25-26 সেশনে ঢাবি, জাবি, রবি, সবি, খুবি, কুবি, অর্থাৎ যত ভার্সিটি আছে, তারপর মেডিকেল, বুয়েট, এ সমস্ত যত জায়গায় ভর্তি পরীক্ষা হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গার স্টুডেন্ট এখানে অ্যাড হবে। আপনাদের যখনই একটা পরীক্ষা হবে, জাস্ট 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখ আপনাদের ঢাবি এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, আপনাদের অবশ্যই সলিউশন দরকার। তো সলিউশনটা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দিব। তো আপনারা যদি গ্রুপে অ্যাড হন তাহলে খুব শীঘ্রই আপনারা কি পেয়ে যাবেন, মানে পরীক্ষা শেষ হওয়ার বাড়িতে আসার আগে আপনারা সলিউশন পাওয়া যাবেন। তো এই কারণে বলে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এখন আমরা প্রথম যে টাইপটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে লা হসপিটাল রুলস। লা হসপিটাল রুলস এটা হচ্ছে, এটা কি, যেমন আমি এক্স এর এক্স টেন্স টু, মানে টেন্স টু দ্বারা বোঝানো হচ্ছে এক্স এর মান 0 এটা না, মানে এক্স এর মানটা এমন একটা মান যেটা হচ্ছে শূন্যের একদম কাছাকাছি একটা মান। তো গেল, এই মানটা আমি এখানে বসাবো, আবার এখানেও বসাবো, বসাই, তাহলে হয় 1 মাইনাস cos 0। cos 0 এর মান হচ্ছে 1। sin স্কয়ার 2 ইন্টু 0 মানে 0 হয়। তার মানে এটার মান আমার 0/0 আসে। তার মানে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে অ্যাক্সিডেন্ট আমি কেন বললাম, কারণ এই যে 0/0 এটার কোনো মান নাই। এই মানটা যখন আমি এটার মধ্যে বসাইলাম, এই 0 যখন আমি এই এক্স এবং এই এক্স এর মধ্যে যখন বসাইলাম, তখন ক্যালকুলেশন করলে যেটা আসলো, তখন দেখি আমার এমন একটা জিনিস আসছে, এমন একটা ভগ্নাংশ আসছে যেটার কোনো মান নাই। এবার আমি করব কি, এবার আমি হচ্ছে লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করব। সে বলছে যে তুমি লিমিট এক্স টেন্ডস টু 0 রাখো, এবং এই যে আছে এই উপরের যে ফাংশনটা আছে এবং নিচে যে ফাংশনটা আছে, সেটাকে তুমি কি করো, একবার করে অন্তরীকরণ করে দাও। আমরা অন্তরীকরণের সূত্র জানি না, এটা হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ 0, মাইনাস cos x এর অন্তরীকরণ কি, মাইনাস sin x।
এখানে আবার আমার একটু চেইন রুলস আসবে। চেইন রুলসটা কি, এই 2 আমার আগে আসবে, তাহলে 2 sin 2x, sin x এর অন্তরীকরণ এতটুকু আমরা x ধরলে sin x হয় আমার cos 2x মানে cos x, এতটুকু আমার x না, x এর অন্তরীকরণ হচ্ছে আবার 2 হয়। তার মানে আমার আসে হচ্ছে এটা লিমিট x টেন্ডস টু 0, উপরে হয় sin x, নিচে হয় 4, আচ্ছা এতটুকুকে আমরা কি লিখতে পারি, এতটুকু লিখতে পারি আমরা sin 4x, আর এখানে 2 ছিল মানে 2 sin 4x। এরকম আমরা একটা ফাংশন পাবো। বলা হচ্ছে যে এরকম একবার অন্তরীকরণ করলে যে ফাংশনটা তোমরা পাইলা এটার মধ্যে আবার কি করো তোমরা 0 এবং 0 বসাও। তাহলে আবার 0 0 বসাবো, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, এবং এই যে 0 বসাইলে sin 0 ডিগ্রির মান 0 × 2, তারপরে আবার আমাদের কি আসতেছে ওই আগেরটাই আসতেছে। বলছে যতক্ষণ পর্যন্ত এরকম আসবে তুমি ততক্ষণ পর্যন্তই অন্তরীকরণ করো। তার মানে আমার এই যে জিনিসটা আমরা পাইলাম এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা আরেকবার অন্তরীকরণ এটাকে করব। তাহলে এখানে যে ফাংশনটা আছে লিমিট x টেন্ডস টু 0, এই sin x এর অন্তরীকরণ কি x cos x, আমরা তো অন্তরীকরণের সূত্র সবাই জানি। আর 2 রাখলাম, sin 4x এটা হলো cos 4x × 4, তার মানে এখানে 8 হবে, 8 হবে, দেখেন হিসাব করেন 8 হবে। এবার এই cos x কার্ড আমার শুধু থাকে 1/8, এখন আমার মান বসানোর কোনো প্রয়োজনই হইতাছে না। তো আমি যে জিনিসটা পাইলাম এটাই হচ্ছে আমার সেই লিমিট, যে কাঙ্ক্ষিত যে প্রদত্ত লিমিটটা দেওয়া ছিল সেটার অ্যান্সার হচ্ছে 1/8। এইভাবে আমরা লা হসপিটাল রুলসের সাহায্যে আমরা লিমিটের মান বের করতে পারি। আপনাদেরকে আমি আরেকটা ম্যাথ দেখাই, আপনাদেরকে জিনিসগুলো আমি একদম ক্লিয়ার করে দিব। যারা ভিডিওটি শুরু করছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবার সাথে শেয়ার করবেন। এরপর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা লিমিট x টেন্ডস টু 0, cos x minus 1 divided by x square, cos x minus 1 divided by x square। এখন এই যে আমার এই জিনিসটা দেওয়া আছে, আমি এর আগেও যে ম্যাথটা দেখাইছি ওটাও ঢাবিতে কোনো এক বছর আসছিল, এটাও আসছে। সো ঢাবিতে আসে নাই এমন ম্যাথ আমি দেখাইতাছি না, যেহেতু এটা ঢাবি প্রশ্ন ব্যাংক সমাধান মানে প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ। তো এখানে প্রশ্ন ব্যাংকে মানে যে প্রশ্নগুলো আছে ওইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। এই 0 আমি এটার মধ্যেও বসাবো, এটার মধ্যেও বসাবো। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 minus 1, আর নিচে হচ্ছে 0 কে স্কয়ার করলে 0, তার মানে 1 minus 1 মানে 0, তে 0/0, এই 0/0 তাহলে এটার কোনো মান নাই। এই কারণে আমরা করব কি, এই লিমিট x টেন্ডস টু 0 রাখবো, এবং এই cos x হচ্ছে মাইনাস sin x, আর -1 মাইনাস তো মাইনাস যে কথা সেই কাজ, আর 1 এর অন্তরীকরণ 0, তাহলে মানে এটা থেকে 0 বাদ দিলে কি এটাই থাকবো, এটা হয় 2x। এবার আমি 0 এবং 0 বসাবো, তাহলে হয় -0 ডিভাইডেড বাই 0, তাহলে এটাও 0/0 কোনো মান নাই। আমি আবার অন্তরীকরণ করব, তাহলে মাইনাস sin x হচ্ছে cos x, আর এটা হয় 2। এবার আমি যদি এটার মধ্যে 0 বসাই তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে -1/2। এবার দেখেন আমাদের এমন একটা মান আছে যেটা আমাদের গ্রহণযোগ্য, তাহলে আমার অ্যান্সার হচ্ছে -1/2। এইভাবে আমরা লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন লিমিটের মান আমরা বের করতে পারি। এই হচ্ছে আমার টাইপ 1 গেল লা হসপিটাল রুলস। এবার যাব হচ্ছে আমরা টাইপ 2।
টাইপ 2 হচ্ছে আমাদের, টাইপ 2টা আমাদের কি একটু খেয়াল করেন। লা হসপিটাল রুলস এটা শেষ আমাদের, মানে এরকম মানে অন্তরীকরণের সূত্র অ্যাপ্লাই করে আমরা এইভাবে সমাধান করতে পারি। এরপরে হচ্ছে এই যে এরকম যদি দেখেন যে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। তাহলে এটা ফর্মুলা, মানে এটাকে যদি আমি মানে লিমিটের মানটা বের করি, তাহলে এটার অ্যান্সার হবে m ডিভাইডেড বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। এটাই হবে আমাদের অ্যান্সার। এটা আমাদের সূত্র হিসাবে আমরা এইভাবে মনে রাখবো। তাহলে এখানে কি করছি আমরা, এখানে দেখেন উপরে যে পাওয়ার ছিল ওইটা দ্বারা নিচের পাওয়ারকে ভাগ করছি এবং ভাগফলটা আগে আনছি, আর তারপরে আমরা এই ধ্রুবকের পাওয়ার দিছি হচ্ছে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। এরকম ভাবে আমরা আসলে এটা আপনারা একটু ভালোভাবে বুঝেন যে লিমিট x টেন্ডস টু a, a বলতে 2 3 4 5 6 এরকম কিছু একটা, এবং এখানে চলকের পাওয়ার যে থাকবে এখানে ধ্রুবকের পাওয়ারও সেম জিনিসটাই থাকবে, এবং এগুলোর মধ্যে কিন্তু মাইনাস থাকবে। এখানে একটা পাওয়ার থাকবে, এখানে আবার আরেকটা পাওয়ার থাকবে, তবে এখানে যে পাওয়ার এখানেও সেই পাওয়ারই থাকবে, এখানে যে পাওয়ার আবার এখানেও সেই পাওয়ারই থাকবে। সেক্ষেত্রে উপরের পাওয়ার ডিভাইডেড বাই নিচের পাওয়ার যেটা হবে ওটা আমি আগে লিখবো, এরপর আমি সেই ধ্রুবকটা লিখবো এবং উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার আমি বিয়োগ করব। আমি আপনাদেরকে নিচে একটু দেখাই, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন এই যে আমাদের এই ম্যাথটা ডাবি এই ইউনিট 18-19 সেশনে, 18-19 সেশন না, যাই হোক আপনাদেরকে আমি এই ম্যাথটা দেখাই। এটা আপনাদের ঢাবিতে আসতে পারে, এখন আসে না আর কি, তবে আসতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এটা আপনি দেখেন লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2, আর নিচে হচ্ছে রুট ওভার অফ x মাইনাস রুট ওভার অফ a। তাহলে নিচে কি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না? নিচে কোনো দেখতে অসুবিধা হচ্ছে না। তাহলে আমরা কি করব, এই যে 9/2 আর নিচে ডিভাইডেড বাই হবে x এর মানে রুট ওভার অফ x, তার মানে x এর পাওয়ার কত 1/2, এই যে 1/2, আর এর পাওয়ার হবে 9/2 মাইনাস 1/2। এইভাবে আমরা শর্টকাটের সাহায্যে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কি হয় 9/2 ইন্টু 2, তার মানে এটা আসছে আমার হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 9a, আর এটার পাওয়ার হয় হচ্ছে 9 থেকে 1 বাদ দিলে 8, 8/4, 8/4 মানে কত 2, 9a স্কয়ার। এটাই আমাদের आंसर 9 a স্কয়ার। এইভাবে আমরা সমাধান করতে পারবো। তো যাই হোক এই টাইপটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমরা যাব হচ্ছে এখন ঢাবিতে। আমি মনে করছিলাম যে এই ঢাবি থেকে এই টাইপটা প্রশ্ন আসে, কারণ দেখাইলাম পরে দেখি যে না ঢাবিতে আসে নাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে। যাই হোক তা আমি এটা দেখাইলাম। আসলে ঢাবির জন্য সকল টাইপ আমাদের পড়তে হয় না, ঢাবির জন্য টাইপ 2টা আমাদের কি হবে সেটা আমি দেখি। ঢাবির জন্য আমার শুধু লা হসপিটাল রুলস ওইটা আমাদের জানতে হবে, এবং ঢাবির জন্য টাইপ 2 আমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিমিট এবং এক্সপোনেনশিয়াল ফর্ম, অর্থাৎ ইর পাওয়ার কোন একটা কিছু থাকবে ই সম্পর্কিত। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেমন এখানে আপনাকে দিছে হচ্ছে ইর পাওয়ার cos x,
লিমিট এক্স টেন্ডস টু 0 এর পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x। এটা আমরা দেখেন কিভাবে করি। এই সমস্ত এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন এখানে যেটা দিছিল, আমি এখানেও 0 বসাবো, এখানেও 0 বসাবো। cos 0 ডিগ্রি মান 1 মানে এর পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 মানে ই, এটাই আমাদের आंसर। আমি সরাসরি x এর জায়গায় 0 বসায় দিছি, আমার মান হিসাব করছে ই, এবং ই একটা গ্রহণযোগ্য একটা মান, এটা আমাদের आंसर। কিন্তু যদি দেখেন যে এরকম আসছে আপনাদের লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এখানে যদি আমি x এর মান এখানেও 0 বসাই, এখানেও 0 বসাই, নিচে যেহেতু 0 আসছে এবং উপরে দেখেন এখানে হয় 1 মাইনাস 1 মানে 0 মানে 0 ডিভাইডেড বাই 0, তাহলে এটার কি কোনো মান আছে? এটার आंसर তো আসলে কোনো কিছু আসে না। তবে এখানে যে আমার x আছে না, এখানে যে আমার ই আছে, ই হবে আমাদের आंसर। e টু দি পাওয়ার x মাইনাস, এটার आंसर কি হবে? e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটার মান হবে আমাদের 1। এটা আপনারা সূত্র হিসাবে মনে রাখবেন, e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। যদি ওটা 0 বাই 0 আসে, আমি যদি এখানে 0 বসাই এবং এখানে 0 বসাইলে e টু দি পাওয়ার 0 মানে 1, 1 থেকে 1 বাদলে 0 মানে 0 বাই 0। তারপরে ওইটা সূত্র হিসাবে মনে রাখবেন যে এতটুকুর মান হচ্ছে 1। এটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করতে পারবো। তো এক্সপোনেনশিয়াল ফাংশনে এরকম কিছু ম্যাথ আমাদেরকে দেয়। আর আমরা এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ম্যাথগুলাও আমরা ওই কি বলে এটাকে, লা হসপিটাল রুলস দিয়ে শিখলাম, ওটার সাহায্যেও আমরা করতে পারবো। যেমন দেখেন লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2x। আমরা যদি 0 বসাই তাহলে নিচে যেহেতু 0, এটার কোনো মান আসতেছে না, তো আমরা এটাকে একবার অন্তরীকরণ করব। e টু দি পাওয়ার x, এখানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার মাইনাস x, তো মাইনাস x এর অন্তরীকরণ আবার -1, ওই -1 এর মাইনাস আর এখানে মাইনাস, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x আর নিচে হচ্ছে 2। এবার যদি আমরা 0 বসাই, e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1 বাই 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1 1 1 যোগ করলে হয় 2, 2 দিয়ে 2 রে ভাগ করলে হয় 1, তো এটার মান হচ্ছে 1। এইভাবে আমরা সলভ করতে পারি। যাই হোক, আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনগুলা এরকম ভাবে দেয় যাতে আমরা অতি সহজেই সমাধান করতে পারি। এরপর দেখি টাইপ 3 আমাদের কি হতে পারে। আমাদের রুট সংক্রান্ত, আমাদের লিমিটের মধ্যে অনেকগুলা ইয়া আছে আর কি, টাইপ আছে। যেমন আমরা প্রথমে শিখছি লা হসপিটাল রুলস, এরপরে শিখছি এক্সপোনেনশিয়াল, এখন শিখবো হচ্ছে রুট সংক্রান্ত। রুট সংক্রান্ত যেমন এই যে একটা ম্যাথে আমার আসছিল লিমিট এক্স টেন্ডস টু 0 root over of 1 plus 2x 1 plus 2x minus root over 1 minus 3x আর নিচে হচ্ছে x। এগুলো আসলে শর্টকাট দিয়ে করা যায়। এই রুট সংক্রান্ত সমস্যাগুলো আমরা কি করতে পারি, শর্টকাট দিয়ে করতে পারি, অথবা আমরা লা হসপিটাল রুলস দিয়ে যদি করি তাহলেও চলে। তবে অনেক সময় এগুলা একটু এদিক সেদিক হয়ে যায়, সঠিক অ্যান্সার আসে না। এই কারণে আমরা এটার যে অনুবন্ধী আছে ওটার দ্বারা আমরা উপরে নিচে গুণ করব, তাহলে হবে 1 plus 2x minus 1 plus 3x আর নিচে হবে x 1 plus 2x। এরকম ভাবে আমরা অতি সহজে করে ফেলবো।
5x, এটা কাটা গেলে হয় 5, তাহলে 5 ডিভাইডেড বাই, আর এখানে যদি সরাসরি আমি এই জিরোটা এখানে বসায় দেই তাহলে 2 0 তাহলে 0 হবে, 1 1 কে রুট করলে 1, আর এখানে হবে 1 1 1 যোগ করলে হবে 2, তাহলে এটা হবে আমার 5/2। এইভাবে আমরা কোনো টেকনিকও ইউজ করব না, লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করব না। এটার উনবন্ধী দ্বারা আমি উপরে নিচে গুণন করলে যা হয় আমি লাইন শর্ট করে ফেলবো। তো এটার অ্যান্সার আমাদের 5/2 আসবে। আমাদের এর আগের অঙ্কে এটা আসলে সমাধান দেওয়া দরকার, আমরা ওটার মধ্যে লিখছিলাম হচ্ছে 9/2 - 1/2, তার মান আমরা 2 লিখছিলাম, আসলে কিন্তু 2 হয় না, 9a² কিন্তু আমাদের উত্তর হয়েছিল। যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন দেখাইলাম, 9/2 ডিভাইডেড বাই 1/2 এর পাওয়ার 9/2 - 1/2। দেখেন এটা আসলে 9/2 এই ভাগের থেকে আমি গুণন দিলে এটা হয় 2/1, আর এর পাওয়ার হয় 8/2। তার মানে এটা কাটার নিচে 1 থাকে, ওটা দেওয়ার দরকার হয় না। 9 এর পাওয়ার হয় 8/2 মানে হচ্ছে 4, 9a টু দি পাওয়ার 4 হবে ওটার অ্যান্সার। এটা আসলে কারেক্ট অ্যান্সার, আগে যেটা বলছিলাম ওটা ভুল হয়েছিল। তো এটা আপনাদেরকে আমি দেখাই দিলাম। যদিও একজনে কমেন্ট করতেন যে এই ম্যাথটা ভুল হয়েছে, বাট আমি কিন্তু ওটা তখনই বুঝতে পারছি। যাই হোক, এটার সমাধান আমি দিয়ে দিলাম। তাহলে রুট সংক্রান্ত সমস্যাগুলো আমাদের এই একটা, আমি যে ম্যাথটা দেখাইলাম আপনাদের, যে রুট সংক্রান্ত এই সমস্যাটা ঢাবি ইউনিভার্সিটি আমাদের 4-5 সেশনে আসছিল, এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে আমাদের 5-6 সেশনে আসছিল। তবে রুট সংক্রান্ত সমস্যাগুলো আসলে এর আগেও কোনোদিন আসে নাই, এর পরেও কোনোদিন আসে নাই। আপনাদের যদি হঠাৎ বিরাট আসে তাহলে আমি যেভাবে দেখাইলাম এই প্রসেসে করে দিবেন। আপনারা লা হসপিটাল রুলসে অ্যাপ্লাই করবেন না, আর আপনাদের যে অ্যাডমিশনের বইগুলা এগুলোর মধ্যে অনেক শর্টকাট বা অনেক টেকনিক দেওয়া থাকে, ওইগুলা দিয়ে আপনারা এই রুট সংক্রান্ত সমস্যাটা সমাধান করবেন না, তাতে একসময় একটু এদিক সেদিক হয়ে যাইতে পারে। এরপর আমরা যাব হচ্ছে ত্রিকোণমিতিক সমস্যা সংক্রান্ত। ত্রিকোণমিতিক সমস্যা এটা হচ্ছে আমাদের, দেখেন লিমিটটি এখন পর্যন্ত আমরা শেষ করতে পারতাছি না। এখানে আমাদের আছে আবার হচ্ছে ত্রিকোণমিতি সংক্রান্ত। ত্রিকোণমিতি সংক্রান্ত লিমিট আমরা কিভাবে সমাধান করব? এটা হচ্ছে যেমন আমি আপনাদেরকে একদম খুব সিম্পল একটা জিনিস দেখাই দিই। লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই tan ইনভার্স 3x, এগুলো আপনি এক লাইনে সলভ করতে পারবেন। এখানে x এর সাথে কি আছে মনে মনে 1, আর এখানে নিচে কত আছে 3, তো 1/3 হচ্ছে এটার आंसर। শুধু সহগগুলো নেব। আপনাদেরকে আমি আরো দুই একটা দেখাই, যেমন লিমিট x টেন্ডস টু 0 এই ত্রিকোণমিতি অনুপাত সংক্রান্ত এগুলা একদম সোজা। sin ইনভার্স 2x, দেখেন এখানে আছে 2 আর এখানে আছে মনে মনে 1, তাহলে 2 ডিভাইডেড বাই 1, তার মানে কত হয় 2। এটাই হচ্ছে আমাদের आंसर। তাহলে আমরা শুধু মানে সাথে যে জিনিসটা আছে সেটা আমরা নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত এটা আমি আরেকটা দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু এখনো মূল আলোচনায় যাইতেই পারি নাই। আমাদের যে মূল যে লিমিট ইনফিনিটি সংক্রান্ত, মাইনাস ইনফিনিটি সংক্রান্ত আর মজার মজার ম্যাথ আছে, আপনারা শুধু দেখতে থাকেন কিভাবে আমরা সমাধান করি। যেমন আপনাদেরকে এই টাইপের আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 2x ডিভাইডেড বাই x, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই x। এই x কে আমরা 1 ইনটু x দিতে পারি, তাহলে এখানে x এর সাথে আছে 2, এখানে x এর সাথে আছে 1, তাহলে 2/1 এটাই आंसर, অথবা 2 এটাই आंसर। তো এইভাবে আমরা টাইপ 4 এর যে ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথগুলা এগুলো আমরা অতি সহজে সমাধান করতে পারি। এটা গেল হচ্ছে আমাদের টাইপ 4।
টাইপ 5 হচ্ছে এখন আমাদের, দেখেন এগুলা কত সহজে আমরা মান বের করতে পারি। এর আগে তো লা হসপিটাল রুলস মানে কয়েক লাইন করতে হইতো, বাট 4 নাম্বারটা এসে দেখাইলাম, কতক্ষণ লাগছে দেখাইতে, 1 সেকেন্ডও লাগে নাই, 1 সেকেন্ডের মধ্যে সমাধান করে দিচ্ছি। ইনফিনিটি সংক্রান্ত, ইনফিনিটি কি দ্য লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। দেখেন এক্স স্কোয়ার প্লাস 6x, আর নিচে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 5। এটা আমাদের দেখতে হবে সর্বোচ্চ পাওয়ার উপরে এবং নিচে এই দুটার মধ্যে সব থেকে বড় পাওয়ার হচ্ছে পাওয়ার 2। এখানে সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে 2, 2 এর সাথে এখানে কত কত আছে মনে মনে 1, আর নিচে x স্কয়ারের সাথে কত আছে 2, তাহলে 1/2 হচ্ছে আমাদের आंसर। 1/2 আমাদের কি হবে, आंसर হবে। দেখেন আমি আপনাদেরকে আরো দুই একটা দেখাবো, আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা একটা আপনাদেরকে আমি একদম সহজ করে দেই। যেমন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x minus 2, আর নিচে আছে আমার x plus 5। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তাহলে 5 divided by 1 মানে হচ্ছে 5, এটাই আমাদের आंसर। মানে শুধু সহগ, শুধু কি নিব, সহগ নিব, এটাই आंसर। এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই যে শর্টকাট করলে মিলবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমি দেখাই যে লিমিট x টেন্ডস টু 0 এগুলো তিন ভাবে থাকতে পারে। যেমন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x মাইনাস 2। এরপরে থাকতে পারে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। যদি ওই রকম ভাবে এর আগে থাকে না, তারপরেও আমি দেখাই দিই আপনাদেরকে। উপরে নিচে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানে আমি নিব হচ্ছে 1। এখানে x স্কয়ার নাই, নিচে x স্কয়ার আছে, নিচে তো x স্কয়ার নাই, তাহলে x স্কয়ার সহগ হচ্ছে 0, তার মানে 1/0। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান, ওটা কোনো মান নাই, তবে আমরা এটাকে ইনফিনিটি আকারে লিখি, তাহলে এটা আপনারা অ্যানসার দিবেন। আর উপরে যে দেখেন উপরে কিন্তু 0 হয়, নিচে হচ্ছে 1, তাহলে এটার মান আমরা 0 দেব। এখানে উপরে নিচে সবথেকে বড় পাওয়ার হচ্ছে x স্কয়ার, উপরে x স্কয়ার নাই মানে কি, উপরে যদি x স্কয়ার না থাকে তাহলে উপরে 0, আর এখানে নিচে x স্কয়ার ছিল না, এই কারণে নিচে 0। আর এখানে x স্কয়ার সহগ 1 থেকে 1 দিছি, এটা 1/0 মানে ইনফিনিটি, আর 0/1 মানে 0। এইভাবে আমরা অ্যানসার দিয়ে দিব। তাহলে আমাদের ইনফিনিটি সংক্রান্ত সমস্যা দেখেন আমরা কত সহজে সমাধান করতে পারি। অনেকজনে বলতে পারেন যে এই শর্টকাটগুলো আমাদের মাথার উপর দেওয়া যায়, কিন্তু মাথার উপর দিয়ে কেন যাবে, যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসগুলা। আমরা টাইপ 6 যাব, এখন পর্যন্ত ইনফিনিটি শেষ করি, ইনফিনিটিকে আমরা লিমিটে এখন পর্যন্ত শেষ করতে পারি নাই। অলরেডি আমাদের 28 মিনিট ক্লাস হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে টাইপ 6। টাইপ 6 হচ্ছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি সংক্রান্ত। মাইনাস ইনফিনিটি সংক্রান্ত এগুলো আমাদের একটু করতে হবে ম্যাথ। যেমন x স্কয়ার প্লাস x ডিভাইডেড বাই x প্লাস 1। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x স্কয়ার, x স্কয়ারের সাথে কি আছে, আচ্ছা এইগুলা যদি মাইনাস যদি ইনফিনিটি হয় শুধু, তাহলে শুধু সহগ নিলে আমাদের आंसर হয়, কিন্তু যখন মাইনাস ইনফিনিটি তখন আমাদের দেখেন এটাকে আমি x স্কয়ার কমন নিলে হয় 1 প্লাস 1 ভাগ x, আর নিচে আমি x কমন নিলে হয় 1 প্লাস 1 ভাগ x।
এবার দেখেন এই এক্স স্কোয়ারকে রুট করলে কিন্তু আমার এক্স এবং মাইনাস এক্স দুইটাই হয়, এই জন্য মাইনাস ইনফিনিটি, এই কারণে আমরা দিব মাইনাস সিক্স। রুট ওভার অফ 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, আর নিচে হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা গেলে হয় মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। এখন আমরা নিচে ইনফিনিটি বসাইলে তাহলে মাইনাস ইনফিনিটি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে এখন এটার মধ্যে আমরা শুধু কি বসাবো, এটার মধ্যে শুধু আমরা 0 বসাবো না, ইনফিনিটি বসাবো শুধু, এখানে আমরা মাইনাস ইনফিনিটি বসাবো না। কারণ এখানে যদি আমরা মাইনাস ইনফিনিটি বসাই তাহলে মাইনাস এই প্লাসের সাথে গুণন হবে, প্লাসের সাথে গুণন হয়ে আমাদের তাহলে 1 মাইনাস 1 মানে নিচে 0 আসবে, নিচে 0 মানে এটার মান হচ্ছে ইনফিনিটি, তাহলে আমাদের ইনফিনিটি আসবে। আর যদি আমরা শুধু ইনফিনিটি বসাই তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0, 1 আর 0 যোগ করলে হয় 1, আর মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে মাইনাস 1, তো মাইনাস 1 হবে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা মাইনাস ইনফিনিটি সংক্রান্ত, তবে আরেকটা কথা আপনাদেরকে বলি, যখন মাইনাস ইনফিনিটি থাকবে তখন লব অথবা হর যে কোনো একটা জায়গায় আপনাদের রুট থাকবে। এই কারণে এই রুটের ক্ষেত্রে বর্গমূল করার সময়, যেমন 9 কে বর্গমূল করলে আমার কিন্তু 3 হয়, আবার মাইনাস 3 হয়, আমরা কোনো 3 দিব না, যখন মাইনাস ইনফিনিটি থাকবে তখন আমরা মাইনাস 3 দিব বর্গমূল করে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে আমাদের গেল হচ্ছে টাইপ 6। টাইপ 6 এর পরে টাইপ 7 আমাদের লাগবে না। টাইপ 7 এরপর হচ্ছে টাইপ 8। টাইপ 8 আমাদের লাগবে, এটাও আমাদের আসলে ওই যে সাইন কজের যে অনুপাতগুলা আমরা সিডির সূত্র অ্যাপ্লাই করে সমাধান করতাম, ওই জিনিসগুলা, যেমন লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus x divided by sin 6x, এগুলো আমরা অতি সহজে করতে পারি। এখানে x এর সাথে আছে 7, এখানে x এর সাথে 1, মাঝখানে বিয়োগ আর আছে, তাহলে 7 minus 1 divided by 6, তার মানে কত হয় 1 হবে, দেখবেন 1 হবে, সাথে থেকে একবার দিলে হয় 6, 6টা 6 দিয়ে ভাগ করলে হয় 1, তো এটার অ্যান্সার হচ্ছে 1। এভাবে আমরা অতি সহজে করতে পারি। আরেকটা টাইপ আমাদের লিমিট সম্পর্কে আরো কিছু টাইপ আছে যেগুলা এখানে আসলে আসে নাই, তো লিমিট মনে হয় আমাদের এই মোট 7টা টাইপের মাধ্যমে আমাদের লিমিট শেষ, 7টা টাইপের মাধ্যমে লিমিট শেষ। তবে আপনাদেরকে আমি এক্সট্রা একটা টাইপ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 যদি দিয়া এর পাওয়ার x sin b ডিভাইডেড বাই এর পাওয়ার x যদি হয়, এরকম একটা টাইপ আপনাদেরকে ছিল। তো এটার অ্যান্সার কি হবে, এখানে যেটা থাকবে এটাই অ্যান্সার, এখানে যেটা থাকবে এটাই অ্যান্সার। তো এইগুলো আপনারা পারবেন। তাহলে আমরা চলে যাব হচ্ছে আজকে এই লিমিটের মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো শর্টকাট দেখাইছি, এগুলো আপনারা সব ফলো করবেন। তাহলে আমাদের লিমিট মোট কয়টা টাইপের মাধ্যমে শেষ হয়েছে, 7টাই। এই 7টা টাইপের মাধ্যমে আমাদের লিমিট শেষ। এখন যাব হচ্ছে আমাদের অন্তরীকরণের সাধারণ সূত্র। অন্তরীকরণের সাধারণ কিছু সূত্র অ্যাপ্লাই করে আমাদের সমাধান করতে হবে, যেগুলো আমাদের অনেক সময় ঢাবি এই ইউনিট ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে এটা হবে আমাদের টাইপ 8। দেখেন আজকে কতগুলো টাইপ করি আমরা, শুধু দেখতে থাকেন, আজকে 2 ঘন্টায়ও ক্লাস শেষ হবে না, বুঝতে পারছেন? টাইপ মিনিমাম 50 থেকে 60টা টাইপ হয়ে যাবে আজকে। মিনিমাম কয়টা টাইপ হবে, 50 থেকে 60টা টাইপ হবে, কারণ এই অধ্যায় কোনটা, ক্যালকুলাস, সব থেকে ক্রিটিক্যাল অধ্যায়, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা অধ্যায়। y যদি হয় ln 2 - x, তাহলে ddx of y, যা ln এতটুকুকে আমরা x ধরি, তাহলে ln x হবে 1 ভাগ x। আমরা ln x এটার অন্তরীকরণ শিখছিলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই x, কিন্তু এটা তো আমার x না, তাহলে এটা হবে 0 - 1,
এটা দ্বারা আমাদের গুণন হবে, তাহলে হয় -1/2 - x, আর -1 এটাকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে হবে x - 2, তাহলে হবে 1/x - 2। এটাই আমাদের অ্যান্সার হবে। মানে আমরা কিভাবে অতি সহজে একটা অন্তরীকরণ করতে পারি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। আমরা এখন শুধু অন্তরীকরণ করব, তার আগে আপনাদেরকে একটু সতর্কতা করে দিই, মানে এখন থেকে যে ক্লাসটা করবে, মানে এখন হচ্ছে 35 মিনিট হয়েছে, 35 মিনিটের পর থেকে যে ক্লাসটা আপনি করবেন, এটা করার আগে আপনি অবশ্যই অন্তরীকরণের যত সূত্র আছে, অন্তরীকরণের সকল সূত্র আপনাদেরকে আমি দেখাইতে কি পারবো? এই যে দেখেন, এখানে আপনাদের বেশ কিছু সূত্র এখানে আছে, স্পষ্ট মনে হয় বোঝা যাইতেছে না। যাই হোক, কেউ যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি আমাকে বলেন তাহলে আমি পাঠিয়ে দেব আপনাদেরকে, একদম পিডিএফ আকারে তৈরি করা আছে, এগুলো আমি পাঠিয়ে দিব। শুধু আমাকে একজন নক দিবেন, নক দিয়ে বলবেন যে আমার এই অধ্যায় সম্পূর্ণ, মানে যতগুলা এ টু জেড সূত্র আছে সবগুলো আমাকে দেন। দুটি ফাংশনের একদম কি বলেন, মানে sin x cos x tan x cot x sec x cos sec x, তারপরে সবগুলা ইনভার্স, দুটা ফাংশন গুণন আকারে থাকলে ভাগাকারে থাকলে কিভাবে কতগুলা সূত্র আছে, লিমিটের যতগুলা সূত্র আছে, বিস্তৃতির যতগুলা সূত্র আছে লিমিটের মধ্যে, সবগুলাই আছে আমার কাছে একদম একটা পেজের মধ্যে নোট করা। তো ওইটা আপনারা নিতে পারেন, শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন। যেমন দেখেন, এগুলা হচ্ছে একদম ইজি ম্যাথ। এগুলা ln x, এখানে আপনাদেরকে বলছে যে ddx অফ y কত, ln এতটুকু x তুললে হবে 1/x, যেটা x না, এটার অন্তরীকরণ হচ্ছে 1/x, মানে 1/x ln x, এটাই আমাদের আনসার। কি করলাম, ln আর এতটুকু ধরছি x, তাহলে ln x মানে 1/x, কিন্তু এটা x না, এটার অন্তরীকরণ হচ্ছে আবার 1/x, পরে দুইটা ফাংশন গুণন করে দিছি, তাহলে আমাদের অ্যান্সার এসে পড়েছে। এইভাবে আমরা অন্তরীকরণের সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করতে পারবো। লগ সংক্রান্ত বিষয়গুলো আমাদের একটু অন্তরীকরণ করতে সমস্যা হয়, এগুলো দুই একটা দেখাই। যেমন লগ এক্স ই, এটার অন্তরীকরণ আমাদের কি হবে? এইগুলো আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র জানি। ভিত্তি পরিবর্তনের সূত্র ছিল ভিত্তি পরিবর্তনের সূত্রের সাহায্যে কি আমরা করব না, এরকম একটা সূত্র ছিল লগ এ বি, এটার সমান আমরা লিখতে পারি 1/log বি এ, এভাবে লেখা যায়। লগ এ বি এটাকে লেখা যায় 1/log, মানে এটা হবে আমার ইন্টারসেন্স, এভাবে লেখা যায়। তো এই সূত্রটা দিয়ে আমরা মানে এটাকে অন্তরীকরণ করার আগে আমরা 1/log x নামে উপরে ই আসবে নিচে, তার মানে আমরা কিন্তু এটা জানি, মনে রাখবেন যে লগ ই, এটা যে কথা ln একই কথা, সেম ln একই কথা, x না এখানে লগ ই লিখতে পারি আমরা 1/ln x, তার মানে এটা আমরা ln x এটার পাওয়ার -1, পর এটাকে আমাদের অন্তরীকরণ করলেই অ্যান্সার আসবে। এটার অ্যান্সার আমরা কিভাবে নিয়ে আসব, এটা করার পর আমাদের তাহলে -1 আগে আসবে, ln x এর পাওয়ার হবে -2, কিন্তু এটা তো x না, এটার অন্তরীকরণ হচ্ছে 1/x, তাহলে হবে -1/ln x তার স্কয়ার, মানে এটাই হবে আমাদের অ্যান্সার।
তো এইভাবে আমরা সলভ করতে পারি। তাহলে অন্তরীকরণের সাধারণ সূত্রর টাইপ 8 নাম্বার আমাদের গেল। এরপর হচ্ছে আমাদের টাইপ 9। এখানে আরো অনেক সূত্র আছে, যেমন আমি আপনাদেরকে আরেকটা দেখাই। যেমন ইএমএফটা y ইকুয়াল সাইন ইনভার্স সাইন এক্স প্লাস 1। তাহলে এইটা যদি আমাকে বলে তাহলে y সমান আমাদের এটা কাটা গেলে শুধু x প্লাস 1 থাকবে। তাহলে আমাদের ddx অফ y কি হবে 1 প্লাস 0 মানে হচ্ছে 1। এটাই আমাদের आंसर হবে। তো আশা করি টাইপ 8 আপনারা পারবেন। তাহলে আমরা টাইপ 9 যাইতে পারি এখন। এই সাধারণ যে অন্তরীকরণগুলা, এই সাধারণ অন্তরীকরণগুলো আপনারা পারবেন। টাইপ 9 হচ্ছে আমাদের দুটি ফাংশনের গুণফলের অন্তরজ। দুটা ফাংশন আমাদের গুণ আকারে থাকবে এবং এদেরকে আমাদের অন্তরীকরণ করতে হবে। যেমন আমাদের y সমান দেওয়া হচ্ছে a to the power x ln a to the power x ln x, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। দুইটা ফাংশন যদি এরকম হয় যে u এবং v গুণন আকারে থাকে এবং এদেরকে অন্তরীকরণ করতে বলে, তাহলে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ, এরকম হবে আমাদের। তো ওই সূত্রের সাহায্যে আমরা এটাকে করব ddx অফ y, মানে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরজ, দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। তাহলে এটাই আমরা आंसर দিতে পারবো। শুধু প্রথম ফাংশনকে ঠিক রাখবো, দ্বিতীয় ফাংশনকে অন্তরীকরণ করব, আবার প্লাস আবার দ্বিতীয় ফাংশনকে আমরা রাখবো, প্রথম ফাংশনের আমরা অন্তরীকরণ করব। তাহলেই আমাদের आंसर এই সব পড়বে। এভাবে আমরা দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ যে জিনিসটা সেটা আমরা শিখতে পারবো। এটা হচ্ছে আমাদের টাইপ 9। টাইপ 9 থেকে আমি আপনাদেরকে আর একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আমাদের টাইপ 9 শেষ হবে। আমরা যাব হচ্ছে দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ, অর্থাৎ টাইপ 10 এ যাব। y ইকুয়াল হচ্ছে x রুট ওভার অফ x প্লাস 1। এটা হচ্ছে আমার টাইপ 9 নাম্বার চলতেছে। এটা হচ্ছে ddx অফ y, যেটা হচ্ছে এই প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরজ 1/2 রুট ওভার অফ এটা, আবার এটাকে অন্তরীকরণ করলে 1 হয়। আচ্ছা, এবার দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরজ, এবার x ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ x প্লাস 1 প্লাস x প্লাস 1। দেখি आंसर কি দেওয়া আছে। आंसर দেওয়া আছে হচ্ছে এটা লসাগু করছে, তাহলে x প্লাস 2 এটাতে এটাকে গুণ করলে হয় x প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2x প্লাস 2, 2x আর x যোগ করলে হয় 3x প্লাস 2 ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ x প্লাস 1। এইভাবে তারা आंसर রাখছে। তাহলে দুইটি ফাংশনের গুণফল এর অন্তরজগুলো কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এবার যাব হচ্ছে আমরা টাইপ 10, যেটা হচ্ছে আমাদের দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ। দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ আমরা করব। আশা করি আমি যে ক্লাসটা নিতেছি আপনারা সবাই ক্লাসটা সম্পূর্ণ করবেন। আপনাদের যত মানে আপনারা যেন এক ধাপ আগায়া থাকতে পারেন, আপনাদের প্রস্তুতিটা যেন অনেক সহজ হয় ম্যাথে। এই কারণে আসলে এই ক্লাসগুলো আমি নিতেছি। আমি জানি অনলাইনে আরো ক্লাস দেওয়া আছে, কিন্তু টাইপ ভিত্তিক দেওয়া নাই। তারা শুধু একদম 95-96 থেকে শুরু করে 25 পর্যন্ত সবগুলা ম্যাথই তারা সলভ করে দিছে, একটাও বাদ দেয় নাই। এবং তারা অতটুকু বেসিক তারা বোঝায় নাই, তারা শুধু ম্যাথ সলভ করে গেছে। ভাগফল
টাইপ 10 হচ্ছে যেমন y ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স দিয়ে এটাকে এখন বলছে অন্তরীকরণ করো। তাহলে মনে রাখবেন যে ddx অফ u ডিভাইডেড বাই v, ddx অফ u ডিভাইডেড বাই v, তাহলে এটার অন্তরীকরণ হবে আমাদের হর স্কয়ার, হর ইনটু এই যে লব যে আছে এটার অন্তরীকরণ মাইনাস এই যে লব ইনটু যে হর আছে সেই হরের অন্তরণ। এইভাবে আমরা করব। সাইডে লিখলে মনে হয় আপনাদের অসুবিধা হয়, তারপরেও আমি লিখলাম। আপনাদেরকে আমি যখন এখানে ম্যাথটা করাবো তখন আপনাদের আরো সুবিধা হবে, তখন আপনারা স্পেশালি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমার কলমের কালি মনে হয় অলরেডি শেষের দিকে। দেখি আরেকটা কলম আমার এখানে আছে, আপনারা চিন্তা করবেন না, কলমে একটা ফুরাইলে আরেকটা আছে, আপনারা শুধু দেখতে থাকেন। আপনারা শুধু বুঝতে পারেন কিনা সেটা আমাকে বলবেন। তাহলে ddx অফ y এটা হবে হর স্কয়ার, হরে যেটা থাকবে এটার স্কয়ার, উপরে হচ্ছে হর হর আর লব তো বুঝেন, উপরে থাকলে লব নিচে থাকলে হর, দুধের হর উপরে অঙ্কের হর নিচে, এটা আপনারা মনে রাখবেন। তাহলে অঙ্কের হর কোথায় হয়? নিচে, আর দুধের হর কোথায় হয়? উপরে। যাই হোক, এটার অন্তরীকরণ হয় 1 মাইনাস ইন্টু -1, তাহলে হয় 1 মাইনাস এক্স, এই মাইনাস দিয়ে মাইনাসে গুণন হয় প্লাস 1 প্লাস এক্স, আর নিচে হয় 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এটা কাটা 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে দুইটি ফাংশনের ভাগফলের অন্তরাজ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাইলাম। এই একটা ম্যাথই আমাদের ঢাবি এই ইউনিট ভর্তি পরীক্ষায় আসছিল। কত সেশনে আসছিল? এটা আসছিল আমাদের 18-19 সেশনে, আপনাদেরও কিন্তু আসতে পারে। এবার যাব হচ্ছে আমাদের টাইপ নম্বর 11। টাইপ নম্বর 11তে আমরা কি আলোচনা করব? টাইপ নম্বর 11তে আমরা আলোচনা করব হচ্ছে খুবই চমৎকার একটা টাইপ। এটা হচ্ছে আমাদের কি বলে, এটাকে সংযোজিত না, ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ না, এটা আমাদের লাগবে না। ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ এটা আমাদের লাগবে না। এরপরে সংযোজিত বা প্রতিস্থাপন পদ্ধতি, এই প্রতিস্থাপন পদ্ধতি থেকে আমাদের আসবে, অর্থাৎ যেটাকে আমরা চেইন রুলস বলি। আমরা চেইন রুলস শিখছি না, সেই চেইন রুলস আমরা এখন অ্যাপ্লাই করব। মানে ওই যে আমরা এক্স ধরে নিব, কিন্তু এটা এক্স না, ওইটাকে আমি আবার অন্তরীকরণ করব, সেটা আমার এক্স থাকবে না, আবার অন্তরীকরণ করব, সেটা এক্স থাকবে না, আবার অন্তরীকরণ করব। এইভাবে বারবার অন্তরীকরণ করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, y ইকুয়াল e টু দি পাওয়ার 10 ইনভার্স x, তাহলে ddx অফ y এটা হবে, আমরা এতটুকুকে x কল্পনা করব, তো e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, এটা তো আমার x না, তাহলে এটার অন্তরীকরণ কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তো এটাই আমাদের आंसर হবে। এভাবে আমরা চেইন রুলস অ্যাপ্লাই করে আমরা করব। এটা আসলে অনেক সোজা, এটা আপনারা পারবেন। আর একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাই, একটু কঠিনটাই আপনাদেরকে আমি দেখাই। ddx অফ সবথেকে কঠিন এই টাইপের মধ্যে যে সবথেকে কঠিন ম্যাথটা cos স্কয়ার ln x, এই অন্তরীকরণটা আপনাকে চাইছে। তাহলে 2 cos ln x, cos হবে আবার মাইনাস sin ln x ইনটু 1 ডিভাইডেড বাই x, এটা হবে আবার sin 2x, তাহলে মাইনাস sin 2 ln x
ডিভাইডেড বাই এক্স। এভাবে আমরা করব, মানে এক্স টু দি পাওয়ার এই সম্পূর্ণটাকে আমরা এক্স কল্পনা করছি, বুঝেন ভালো করে। আমরা এক্স কল্পনা করছি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন আগে আসবে এবং এক্স থেকে এক বিয়োগ হবে, এটা এক্স না, তাহলে কস আবার এতটুকু ধরলাম এক্স, কস এক্স থেকে রূপান্তরীকরণ হচ্ছে এই যে মাইনাস সাইন এক্স, এটা আমার এক্স না, এক্স রূপান্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স। এবার এখানে 2 sin x cos x, এটা হচ্ছে sin 2x, ত্রিকোণমিতির সূত্র, এবং আগে ছিল মাইনাস আর নিচে হচ্ছে x, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এইভাবে আমরা টাইপ 11 এখানে সমাপ্ত করতে পারি। এবার দেখি টাইপ 12 কি বলে। টাইপ 12 তে আমাদের কি আছে দেখি, লঘুমান গুরুমান আছে কিনা। লঘুমান গুরুমান আসে না কেন? পরামিতিক সমীকরণ আমাদের আছে। টাইপ 12 আমাদের পরামিতিক সমীকরণের অন্তরীকরণ। হ্যাঁ, মনে করছেন লঘুমান গুরুমান মনে হয় সে পড়লো, এখন অনেক দেরি আছে। লঘুমান গুরুমান কেবল পরামিতিক অন্তরীকরণ। এরপর আমাদের আছে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত, এরপরে আছে হচ্ছে আমাদের লগারিদম সংক্রান্ত, এরপর আছে হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন, এরপরে আছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এরপরে সে আমাদের যে ত্বরণ নির্ণয় অন্তরীকরণের সাহায্যে যে ঢাল নির্ণয় কি কি জানি আছে ওইগুলা করব, তারপরে সে আমাদের আসবে। আজকে শুধু করতে থাকেন, আজকে শুধু আপনারা করতে থাকেন, কেবল 51 মিনিট হয়েছে, আরো 51 মিনিট ক্লাস হবে, আপনারা বসতে থাকেন, বসে ক্লাস করতে থাকেন। তাহলে আমরা টাইপ 12 তে আজকে আলোচনা করব হচ্ছে পরামিতিক ফাংশন। এই পরামিতিক ফাংশন হচ্ছে যেমন আপনি এক্স এবং ওয়াই দুইটা জিনিসের দুইটা মান দেওয়া থাকবে, বলছে এক্স হচ্ছে 280 এবং ওয়াই হচ্ছে 80 স্কয়ার। এই দুটা মান যদি এরকম হয় তাহলে ddx অফ y কত হবে? ddx অফ y কত হবে? এই প্রথমটাকে আমরা আগে অন্তরীকরণ করব, এটা আমাদের সাপেক্ষ বস্তু হবে। এখানে x আছে, মানে আমরা এই পাশে কি আছে t, আমরা ddx অফ t নির্ণয় করব, মানে t এর সাপেক্ষে এই পাশে কি আছে t, t এর সাপেক্ষে অন্তরীকরণ করব কাকে? এটা হচ্ছে আমাদের x, তাহলে x কে আমরা অন্তরীকরণ করব, x কে অন্তরীকরণ করব t এর সাপেক্ষে। t এর সাপেক্ষে করলে t হচ্ছে চলক এবং 2a হচ্ছে ধ্রুবক, 2a থাকবে এবং t যেহেতু পাওয়ার 1 ছিল t ভ্যানিশ হইল। আবার এখানে যে সমীকরণে আমি আসলাম, এটার ক্ষেত্রে আমাদের এই পাশে আছে y, তার মানে না এই পাশে t, তাহলে dd অফ t নির্ণয় করব y, ইজ dd অফ t অফ y। তাহলে এই a তো আমাদের ধ্রুবক থাকবে আর এটা হবে ইনটু 2t হবে। এবার এটাকে আমরা দিব হচ্ছে 1 নাম্বার, এটাকে দিব হচ্ছে আমরা 2 নাম্বার। 1 নাম্বার এবং 2 নাম্বার দেওয়ার পরে আমাদের dy ডিভাইডেড বাই dx চাইছে। এটা বের করার জন্য dy কি 2 নাম্বারের মধ্যে আছে না, তাহলে সমীকরণ 2 ডিভাইডেড বাই 1 এটা দিব। 2 আচ্ছা 2 কি হয় এটা, মানে 280 আর এটা হচ্ছে 2a, তার মানে আমাদের আসবে হচ্ছে t। আর এই পাশে যদি করি তাহলে হয় dy বা dt ভাগ এটা, ভাগের থেকে যদি গুণন দেই তাহলে dt ডিভাইডেড বাই dx। আর এখানে এটা আর এটা কাটি যাবে, তাহলে আমাদের থাকবে উপরে dy আর নিচে থাকবে হচ্ছে dx। তো এটা ভাগ করলে এই পাশে হয় dy dx আর এই পাশে হয় t, ddx অফ y হয় আমাদের t। তো t হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। আমরা একটু ফাস্ট করার চেষ্টা করি, ক্লাস বেশি লম্বা হলে আসলে খুব ভালো বিষয়টা ভালো হয় না, সবার আসলে ধৈর্যটা অতটুকু থাকে না। আমি মনে করি যে অলরেডি অনেকজনই ধৈর্য হারা হয়ে গেছে, কিরে লঘুমান গুরুমান আসে না কেন? লঘুমান গুরুমান
আসে না কেন? প্যারামেট্রিক সমীকরণের আমি একটাই দেখাইলাম, আরো যে কয়েকটা টাইপ আছে ওইগুলো আপনারা করবেন। এরপর আমরা টাইপ 13তে আলোচনা করব হচ্ছে ওই যে আমরা অন্তরীকরণ করছি কিন্তু আমরা কিছু ধরে নিতাম না, হ্যাঁ, যে এই যে এরকম ধরে নেওয়া কিছু ম্যাথ ছিল আমাদের অন্তরীকরণের মধ্যে, সেগুলা কেবল আমরা ধরে নেওয়া পর্যন্ত আসছি, মানে মোটামুটি অর্ধেক হয়ে আসছে আর কি ক্লাসগুলা। যেমন ওয়াই হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটা আমরা x ইকুয়াল sin x sin থিটা ধরতে পারি, তাহলে আমাদের থিটা হবে sin ইনভার্স x। তো এই সমীকরণটার মধ্যে আমি y ইকুয়াল tan ইনভার্স 2 এগুলো আমরা কিভাবে করতে পারি না, এটা আমাদের ধরে নেওয়ার তো প্রয়োজন নাই, আমরা এটা এইভাবেই লিখতে পারি, মানে যেগুলো না ধরলে চলে না সেগুলা করব। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা হয় 2 tan ইনভার্স x, তাহলে 2 ইনটু 1 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটাই আমাদের आंसर হয়। এরপরে যেমন এই যে একটা এই ম্যাথটা আসছিল আমাদের, এটা খুবই কমন, কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এই টাইপে আমাদের আসছে। যেমন যে ম্যাথটা ছিল y ইকুয়াল sin x প্লাস cos x, আমাদের যদি ধরে নেওয়ার প্রয়োজন হয় তাহলে ধরে নিয়ে করবো, আর ধরে নেওয়ার প্রয়োজন না হলে আমরা ধরবো না। আশা করি এখন লেখা ভালোভাবে স্পষ্ট বোঝা যাইতেছে। ddx আগে নেব না, আমরা শুধু y নিলাম আগে। দেখেন এটা কিভাবে হয়, sin x প্লাস cos x ছিল, কি বিশাল একটা ম্যাথ আজকে, বিশাল একটা অধ্যায় আমরা শুরু করছি আজকে। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসগুলা করবেন। আমরা কিন্তু যোগজীকরণ এবং স্থিতিবিদ্যা গতিবিদ্যার মতো অধ্যায়গুলো কিন্তু আমরা এই প্লেলিস্টে আপলোড করব, সবগুলো অধ্যায় আমরা আলোচনা করব। সাইন ওয়ান কে লেখা যায় সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর এটা হয় সাইন টু এক্স কে লেখা যায় টু সাইন এক্স কজ এক্স। এবার এখানে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা a প্লাস b স্কয়ার রুট স্কয়ার কাটা গেলে উপরে যেটা আছে নিচেও সেটা থাকবে, এটাতে ডাইভার্ট করলে 1, আর 1 কে অন্তরীকরণ করলে আমাদের হবে 0। আশা করি এটা আপনারা পারবেন। তো টাইপ 13 আমরা এখানে এভাবে সমাপ্ত করতে পারি। টাইপ 13 এর পরে যাব হচ্ছে আমাদের টাইপ 14। টাইপ 14 দেখি কি বলে। তাহলে টাইপ 14 তে আমরা করব হচ্ছে লগারিদম সংক্রান্ত, ওই যে ইউ টু দি পাওয়ার ভি, মনে পড়ে এগুলা সব? আমি কিন্তু ধাপে ধাপে সব কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি এই ক্লাসটার মাধ্যমে। অন্তরীকরণের যত টাইপ আছে, মানে যতগুলা টাইপ থেকে প্রশ্ন আসছে আমি সবগুলা টাইপ আনার চেষ্টা করতেছি। আমরা ইতিমধ্যে কোন পর্যন্ত আসছি দেখেন, ওই যে একটা সূত্র ছিল ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, এগুলোর অন্তরীকরণ করার জন্য আমরা সহজে যেটা করতাম ওই পাশে আমরা এলএন নিতাম। তো ওইটার সাপেক্ষে আমাদের একটা ম্যাথ আসছে, এই ম্যাথটা আমরা সমাধান করে দিব। সেটা হচ্ছে ওয়াই দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা ওই পাশে এলএন নিব, তাহলে এলএন ওয়াই এই পাশে এলএন এক্স এর পাওয়ার যেহেতু এক্স থাকার কথা ছিল, বাট এই এক্সটা আমাদের আগে হিসাব এখানে হয়ে যাবে। এরপরে আমরা আবার ddx নিব, তাহলে হয় 1 ভাগ y ইনটু y1, এই পাশে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ, তাহলে y1 এই y ওই পাশে যায় না, y হবে শুধু, এটা কাটা যাবে 1 প্লাস ln x, আর এই y এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার x। এটাই আমাদের অ্যান্সার। কি করলাম তাহলে? এগুলো তো আপনারা এর আগেও করছেন, শুধু একটু দেখবেন।
যে ওই পক্ষে ln নিচ্ছে। আমরা জানি ln এর শেষ যে সংখ্যাটা থাকবে ওটার পাওয়ার যদি কোনো কিছু থাকে তা আগে আসে, তাহলে আগে আসছে। এরপরে আমরা ওই পক্ষে ddx নিয়েছি, তাহলে ln y এটা 1 ভাগ y, কিন্তু এটা তো x না, আমরা x এর সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ হচ্ছে y1। আর এখানে দুইটা ফাংশনের গুণফলের অন্তরোধের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে। প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন নিতে প্রথম ফাংশনের অন্তরজ, এটা কাটা এমন করলে এটাই হয়। আর y এই পাশে যায় না, হয় যে এটা গুণন হইয়া 1 ভাগ y, ওই পাশে যায় না y, এই y এটার সাথে গুণন আকারে থাকে, তবে y মানে হচ্ছে আবার x টু দি পাওয়ার x। টাইপ 14 গেল। এরপর আমরা টাইপ 15 যাব। তাহলে আমাদের টাইপ 15 কি বলছে? টাইপ 15 হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। আমাদের অব্যক্ত ফাংশন ছিল, মানে একটা সমীকরণ ছিল, সেখান থেকে আমাদের অন্তরীকরণ করতে বলছে। এরপর আমরা যাব হচ্ছে আবার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আপনারা শুধু দেখতে থাকেন। আর যদি বলেন যে আমরা ধৈর্য হারা হয়ে যাইতেছি, তাহলে আপনারা কি করবেন? আপনাদের জন্য আমি যতটুকু করতে পারি, মানে এতটুকু আপনাদেরকে সাজেশন দেওয়া যে ক্লাসটা এখন যে পর্যন্ত করছেন আপনি স্টপ রাখেন, আপনি আবার কালকে অথবা পরে এক সময় আপনি বাকিটুকু করবেন। যদি সম্পূর্ণ সমস্যা হয় এক বসায় করা বা এতগুলা টাইপ একসাথে নেওয়া আসলে মনে হয় না কারো পক্ষে সম্ভব হবে। আমি যদি আমার দিতে অসুবিধা নাই, আমি যোগজীকরণে সম্পূর্ণ দেখাইতে পারবো, এতটুকু অ্যাবিলিটি আমার আছে, আপনারা নিতে পারবেন না। অব্যক্ত ফাংশনের মধ্যে আছে যেমন আমার হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, এটা হচ্ছে a টু দি পাওয়ার n। এটা আমার একটা সমীকরণ দিয়ে বলছে আমাকে যে ddx অফ y, মানে x এর সাপেক্ষে আমার y কে অন্তরীকরণ করতে হবে। তাহলে পাওয়ার যদি n থাকে তাহলে n আমরা আগে নিতাম, আবার n y এর পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা y না, এটার অন্তরীকরণ হবে আমার y1। আর এটা কিন্তু আমাদের একটা ধ্রুবক নির্দেশ করে, ধ্রুবকের অন্তরীকরণ হয় আমার 0, তাহলে y1 হয়, এটা ওই পাশে যায় না, -1 ডিভাইডেড বাই -n x টু দি পাওয়ার n মাইনাস 1 আর ডিভাইডেড বাই n y পাওয়ার n মাইনাস 1, এটা কাটা, মাইনাস এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম, তাহলে x ডিভাইডেড বাই y, এটার পাওয়ার হয় n মাইনাস 1। এটাই আমাদের y1 যে কথা, ddx অফ y একই কথা। আসলে এরকম আপনাদেরকে আমি আর একটা ম্যাথ দেখাই যে অব্যক্ত ফাংশনের অন্তরীকরণগুলো কিভাবে বের করে নিয়ে আসতে হয়। এটা আমাদের টাইপ 14 চলতেছে। টাইপ 14 হচ্ছে, দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে 4, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে 4, এটা হবে 2x 2y y1, y1 হবে মাইনাস 2x ডিভাইডেড বাই 2y মাইনাস x ডিভাইডেড বাই y। এগুলা কিভাবে করতে হয় আপনারা কিন্তু করার দেখলে বুঝতে পারতেছেন যে এখানে x টু দি পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, n আগে আসছে, x এর থেকে 1 বিয়োগ হয়েছে, এখানেও সেম কাজটা, কিন্তু এটা y, এটা তো x না, x এর অন্তরীকরণ হচ্ছে x1। পরে এখানে y1 শুধু রাখা, এটাকে আগে প্লাস ছিল ওই পাশে জানে মাইনাস, আর এটা গুণন ছিল ওই পাশে জানে ভাগ, 2 কাটা গেছে, -1 ডিভাইডেড বাই x হয়েছে। এরপর আমরা যাবো হচ্ছে টাইপ 15। টাইপ 15 আপনাদেরকে আমি বলি যে বিগত 30 বছরে কতগুলা ম্যাথ আমাদের এই অন্তরীকরণ থেকে আসছে। অন্তরীকরণ এই অধ্যায় থেকে আমাদের বিগত 30 বছরে ঢাবি ইউনিট ভর্তি পরীক্ষায় আমাদের মোট দাঁড়ান, আমাদের টাইপ 15-তে গেলাম, বা আসলে মোট কতগুলো টাইপ থেকে প্রশ্ন হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। মোট 87টা প্রশ্ন হয়েছে আপনাদের। কয়টা? 87।
প্রত্যেকটা টাইপ থেকে 3টা 4টা করে ম্যাথ আসছে, বা কিছু টাইপ আছে 8-10টাও আসছে, আর কিছু টাইপ আছে একটা করে আসছে। তাহলে টাইপ 15তে আমরা পড়বো হচ্ছে, আমরা তো অব্যক্ত ফাংশন পড়লাম। অব্যক্ত ফাংশনের পরে আমরা যাব হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যেমন 3 বার 4 বার 5 বার অন্তরীকরণ করার যে বিষয়গুলো ছিল, বা একটা সমীকরণ নিয়ে আসতে হইতো, ওইগুলো আমরা করব। আমাকে বলছে y ইকুয়াল যদি x প্লাস b এটার পাওয়ার n হয়, তার মানে এটাকে আমাদের এখানে বলছে y n কত, এখানে যদি n থাকে তার মানে n বার অন্তরীকরণ করতে বলছে। এখানে যদি আমার সাপোজ কথার কথা 3 থাকে, তার মানে আমাকে 3 বার, যেখানে 4 থাকে তাহলে 4 বার, মানে এখানে যেখানে 3 আছে 3 না থাকে, যদি আমার কথার কথা y 7 থাকে, এখানে 7, তার মানে 60 বার অন্তরীকরণ করতে বলছে। এরকম আমার এখানে আছে হচ্ছে yn, yn করলে কত হবে, মনে রাখবেন একটা ফাংশন যদি দেওয়া থাকে, এটা আপনারা শর্টকাট দিয়ে মনে রাখবেন। শর্টকাটটা হচ্ছে আচ্ছা বহুপদী বা ত্রিপদী বা চতুর্পদী যাই থাকুক না কেন, এটা পাওয়ার যদি n হয়, n মানে একটা ধ্রুবক সংখ্যা, এটাকে যদি আমার n পাওয়ার যদি n হয় এবং এটাকে যদি n সংখ্যা একবার অন্তরীকরণ করতে বলে, পাওয়ার কত আছে এখানে n, এবং n সংখ্যা একবারই অন্তরীকরণ করতে বলছে, তাহলে এটার অ্যান্সার হবে n ফ্যাক্টোরিয়াল। এটার অ্যান্সার হবে n ফ্যাক্টোরিয়াল, মানে পাওয়ার আছে n, পাওয়ার আছে n, এবং মানে ভিতরে একটা চলক থাকবে, অবশ্যই ভিতরে একটা চলক অবশ্যই থাকবে, এবং পাওয়ার হচ্ছে n, এবং n সংখ্যা একবারই অন্তরীকরণ করতে বলছে, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে n ফ্যাক্টোরিয়াল। এটা আপনারা পারবেন। তারপরে আমরা টাইপ 16তে যাব। টাইপ 16 হচ্ছে যেমন এটাকে আমার দুইবার অন্তরীকরণ করতে বলছে, y ইকুয়াল cos x প্লাস sin x, এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে, একদম ইজি। y1 হবে cos x হবে মাইনাস sin x, sin x হবে cos x, আর দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করলাম মাইনাস sin x হবে cos x, cos x হবে মাইনাস sin x, তাহলে মাইনাস cos x মাইনাস sin x, এটাই আমাদের आंसर হবে। এভাবে আমরা টাইপ 16 এর যে ম্যাথগুলো আছে এগুলো আসলে এখন আপনারা ইজিলি পারবেন। টাইপ 16 গেল, এরপরে আমরা যাব হচ্ছে টাইপ 17 থেকে একটা ম্যাথ আপনাদেরকে দেখাই, এখন আমাদের একটু তাড়াতাড়ি শেষ হবে। 17 নম্বর টাইপ হচ্ছে y ইকুয়াল x ইনভার্স টু ln x, x ইনভার্স টু ln x, এটাকে আমাদের মানে দুইটা ফাংশন গুণন আকারেও আছে এবং এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। একবার করলে আমাদের y1 হয়, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তর, দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তর, ওটা করবেন। করার পরে যে ফাংশনটা আসবে ওইটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তো আশা করি এগুলো করে দেওয়ার প্রয়োজন নাই, টাইপ 17 আপনারা পারবেন। টাইপ 17তে এরকম দুটো ফাংশন গুণনা করে দিচ্ছে এবং এটাকে দুইবার তিনবার অন্তরীকরণ করতে বলছে, তো সেগুলো আপনারা করতে পারবেন। টাইপ 18, টাইপ 18তে আমাদের কি দিচ্ছে, এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের আমার কয়েকটা টাইপ। যেমন y ইকুয়াল যদি আমাদের x প্লাস 1 ডিভাইডেড বাই x হয়, তাহলে নিচের কোনটি সঠিক, মানে আমাদের যে বিভিন্ন সমীকরণ নিয়ে আসতে হইতো না, ওইগুলা চারটা সমীকরণ দেওয়া আছে যে কোন সমীকরণটা সঠিক হবে। তো এটা করার জন্য আমাদের দেখেন আমরা y সমান x যদি ভাগ করে দিই 1 প্লাস 1 ডিভাইডেড বাই x, তাহলে
y1 হয় 0 মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, x স্কয়ার y1 আরেকবার অন্তরীকরণ করলে হয় y2 না হয় 2 ডিভাইডেড বাই x কিউব। সুতরাং x কিউব y2 মাইনাস 2 ইকুয়াল 0। এটা আমার অপশনে ছিল, তো এটা কারেক্ট আনসার। তার মানে কি আমি আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি। একবার অন্তরীকরণ করার ক্ষেত্রে 1 এর অন্তরীকরণ 0, 1 বাই x এর অন্তরীকরণ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। আর দ্বিতীয়বার অন্তরীকরণের ক্ষেত্রে এটা তো 0 মাইনাস আর মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটার অন্তরীকরণ হচ্ছে 2 ডিভাইডেড বাই x কিউব। মানে x কিউবের সাথে গুণন হইলো এবং 2 এই পাশে থাকলেও চলবে এবং এই পাশে আসলে -2 হবে। এইভাবে আমরা টাইপ 18 সমাপ্ত করতে পারি। এই একটা ম্যাথ আসছিল, এই সমস্ত টাইপগুলো থেকে আমার একটা করে ম্যাথ আসছে। এরপর আমরা যাবো হচ্ছে টাইপ 19। টাইপ 19 হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া আছে 1 মাইনাস x স্কয়ার, মানে টাইপ 18 এর উল্টা d2y dx2 মাইনাস x to d dx of y ইকুয়াল টু। আমরা সমীকরণগুলা অন্তরীকরণ করে করে এই সমস্ত মানে জিনিসগুলো নিয়ে আসতাম, বাট এটা কোনটার জন্য আসবে আমি যদি অপশন লিখি দেখবেন যেগুলো ব্যতিক্রম একটু ওইগুলো অ্যান্সার হবে। যেমন ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল cos ইনভার্স x, খ নাম্বার দেওয়া আছে হচ্ছে আমাদের y ইকুয়াল cos ইনভার্স x হোল স্কয়ার, গ নাম্বার হচ্ছে y ইকুয়াল sin ইনভার্স x, y ইকুয়াল sin ইনভার্স x, বড় গ নাম্বার y ইকুয়াল tan ইনভার্স x। এগুলো আমাদের ব্যতিক্রম কোনটা দেখেন, প্রত্যেকটার পাওয়ারই হচ্ছে আমার 1, কিন্তু এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে এটাই হবে আমাদের আনসার। যেটা ব্যতিক্রম ওইটাই আনসার। এটা আপনারা মনে রাখবেন যে এরকম ম্যাথের ক্ষেত্রে যেগুলো আমার অ্যান্সার দেওয়া থাকবে যে সমীকরণটা এরকম হবে, তাহলে কোনটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করে আমাদের সরল করতে হবে, অবশ্যই এটা ব্যতিক্রম ওইটাই আনসার। অথবা দেখেন সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 2, পাওয়ার 2 কার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তো এটাই আমাদের আনসার হবে। টাইপ 19 আমাদের গেল। এরপর হচ্ছে টাইপ 19 গেল। টাইপ 20 হচ্ছে আমাদের এখন মোটামুটি আমরা শেষের দিকে এসে মানে আসার পথে আর কি, আমরা এখন শেষের দিকে আসতেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত। দেখেন আমি ক্লাস যত বড়ই হোক, অলরেডি 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। ক্লাস যত বড়ই হোক বা টাইপ অলরেডি 19টা পার হয়ে গেছে, মানে 19টা টাইপ আমাদের শেষ হয়ে গেছে। টাইপ 20 এরকম যতগুলো টাইপে আসতে হোক না কেন, আমি সকল টাইপ মানে যতগুলো টাইপ থেকে প্রশ্ন আসছে আমি যেহেতু বলছি যে আমি সকল টাইপ থেকে প্রশ্ন সমাধান করে দিব, তো সকল টাইপে আমি কিন্তু নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখেন আমি স্পর্শকের এবং অবিলম্বের আগ পর্যন্ত যতগুলো টাইপ পড়াইছি আমি কিন্তু অধ্যায় শুরু থেকে খেয়াল করেন আমি একটা টাইপ আমি বাদ দিইনি, এবং ঢাবিতে আসে না এরকম যে একটা টাইপ ছিল সেগুলো আমি দেখাই দিছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত ছেদ বিন্দু নির্ণয়, ডিডিএক্স অফ ওয়াই, ঢাল নির্ণয়, এইগুলা বক্ররেখার ঢাল এবং মান নির্ণয়, এই টাইপের নাম হচ্ছে বক্ররেখার ঢাল বা মান নির্ণয়। তো দেওয়া আছে হচ্ছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এই বক্ররেখার
এইচ কমা এইচ বিন্দুতে স্পর্শকের ঢাল কত? এইচ কমা এইচ বিন্দুতে স্পর্শকের ঢালটা আমাদের কত হবে এটা থেকে আমাদের বের করতে হবে। তো এটা করার জন্য আমি দেখা দিব 2x প্লাস 2y y1 এই পাশে হবে আমার 0। এটা আমি এর আগেও আপনাদেরকে এর আগে দেখাইলাম ম্যাথের মধ্যে, এটা ছিল মাইনাস x এর জায়গায় আমাদের h, y এর জায়গায় h, তাহলে মাইনাস h ভাগ h মানে হচ্ছে -1। এভাবে আমরা স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারি। আর স্পর্শকের ঢালের সাথে কত গুণ করলে -1 হবে সেটা হবে আমার অবিলম্বের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল এবং অবিলম্বের ঢাল আমরা বের করতে পারবো। এবং একবার অন্তরীকরণ করলে একটা বিন্দুর মান বসাইলে সেটা আমাদের ঢাল পাওয়া যায়, সেটা আমরা তো জানি। আবার আমাদের বলছে যে ঢাল শূন্য হবে। ঢাল শূন্য মানে কি? একবার অন্তরীকরণ করলে সেটা পাওয়া যায়, সেটাই হবে ঢাল। বলছে এই সরলরেখা বলছে যে x এর কোন মানের জন্য এই বক্ররেখাটির ঢাল শূন্য হবে। এই সমীকরণটা এটা একটা বক্ররেখার সমীকরণ। বক্ররেখা যে আঁকা বাঁকা এরকম আঁকা বাঁকা এরকম একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। বলছে যে বক্ররেখার কোন বিন্দুতে মানে x এর কোন মানের জন্য ঢাল শূন্য হবে। x এর মান বের করার জন্য আমরা এটাকে একবার অন্তরীকরণ করব, এটা হবে 1 - 1 ডিভাইডেড বাই x স্কয়ার। ঢাল শূন্য হবে, শূন্য ধরে নিব। 1 ডিভাইডেড বাই x স্কয়ার হবে 1, x স্কয়ার হবে 1, x হবে +-1। তো x এর মান যদি আমি 1 নেই তাহলে বক্ররেখাটির ঢাল শূন্য হবে, -1 নিলে আমাদের ঢাল শূন্য হবে। টাইপ 20 আমাদের মোটামুটি অনেকটুকু আমরা কভার করে ফেললাম। আমাদের আরেকটা ম্যাথ দেখাই। বলছে যে এই বক্ররেখার যে সমীকরণটা, বলছে যে বক্ররেখার 3, -4 এই বিন্দুতে ঢাল কত? এই বিন্দুতে ঢাল বের করার জন্য আমাদের অন্তরীকরণ করতে হবে, কারণ একবার অন্তরীকরণ করলে তো আমরা ঢাল পাই। 2x প্লাস 2y ইন্টু y1 এই পাশে হয় 0। ধ্রুবকের অন্তরীকরণ 0। y1 হয় -2x ডিভাইডেড বাই 2y, এটা কাটা মাইনাস x এর জায়গায় আমরা লিখতে পারি 3, y এর জায়গায় -4, মাইনাস মাইনাস কাটা, তার মানে হচ্ছে 3/4। তাহলে এই বক্ররেখার আয়ত বিন্দুর ঢাল হচ্ছে 3/4। এটা কোন ঢাল? এটা হলো স্পর্শকের ঢাল। আর অবিলম্বের ঢাল হবে -4/3 এবং অবিলম্বের ঢাল। সমীকরণ চাইছে কি আমাদের কখনো? না, এটা এবার আমাদের কখনো সমীকরণ চায় না যে স্পর্শকের সমীকরণ কি হবে বা অবিলম্বের সমীকরণ কি হবে, এগুলা চায় না। তো আমরা স্পর্শক এবং অবিলম্বের ঢাল সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখলাম। এরপরে দেখি আমাদের টাইপ 21 কি আছে। এর পরের টাইপ হচ্ছে, আগের টাইপ হচ্ছে স্পর্শকের ঢাল সংক্রান্ত, এবং ঢালের পরে ঢাল থেকে আমাদের সমীকরণ বের করতে হয় না, ওটা হচ্ছে আমাদের পরবর্তী টাইপ। এই টাইপে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। বলছে y ইকুয়াল যদি আমাদের x স্কয়ার প্লাস 3x হয়, y ইকুয়াল যদি x স্কয়ার প্লাস 3x হয়, তাহলে এই বক্ররেখার এই সমীকরণটার -2,2 এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কি হবে? এই বিন্দুটা যে আমার দেওয়া আছে, এই বিন্দুতে আমার এই বক্ররেখার সমীকরণ, বক্ররেখার যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের সমীকরণটা বের করার জন্য আমরা y1 করব হচ্ছে 2x প্লাস 3। এবার x এর মান -2 বসাবো, -4 প্লাস 3, এটা হয় আমার স্পর্শকের ঢাল, এবং এটা হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল এবং বিন্দু দেওয়া আছে। ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করা হচ্ছে y - y1 ঢাল
এক্স মাইনাস এক্স ওয়ান, এটা তো আমরা সমীকরণ জানি। ওয়াই মাইনাস টু হবে মাইনাস এক্স মাইনাস টু, তাহলে ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু ইকুয়াল জিরো। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে একবার অন্তরীকরণ করলাম, পরে এক্স এ যেহেতু এখানে এক্স আছে এই পাশে শুধু এক্স এর জায়গায় মাইনাস টু নিলে আমার এটা ঢাল আসে, এটা ঢাল এবং এটা হচ্ছে বিন্দু। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই সমীকরণের মধ্যে বসে একটু ক্যালকুলেশন করলাম, আমাদের আনসার আইসা বললো। এভাবে আমরা স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। অবিলম্বের সমীকরণ আমাদের চাই না, স্পর্শকের সমীকরণ মানে এই টাইপটা থেকে আমাদের এই একটা প্রশ্নই আসছিল। টাইপ 21 এর পর আমরা যাবো হচ্ছে টাইপ 22। আপনারা সাথে ধৈর্য সহকারে দেখতে থাকেন। টাইপ 22 আমাদের কি আছে? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমি শুধু কিন্তু শুধু ডাবিতে আসছি এরকম টাইপ দেখাইতেছি, আমি কিছু কিছু টাইপ কিন্তু বাদ দিতেছি আমি, কারণ যেগুলো রাজশাহীতে আসছে বা অন্যান্য ভার্সিটিতে আসছে ওগুলো দেখাইতেছি না। তো মনোযোগ সহকারে সবাই দেখতে থাকেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন যে ক্লাসটি আপনাদের জন্য কতটুকু উপকার হয়েছে। আমি যত কষ্ট করে ক্লাসগুলো নিতেছি এতে আপনাদের কতটুকু উপকার হচ্ছে এটা আপনারা জানাবেন। তো বক্ররেখার যে সমস্ত বিন্দু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ঢাল শূন্য। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? ঢাল শূন্য। তার মানে ঢাল কিভাবে নির্ণয় করবো? একবার অন্তরীকরণ করে। তার মানে ওয়াই ইকুয়াল হবে এক্স কিউব মাইনাস 12x প্লাস 16, এক্স কিউব মাইনাস 12x প্লাস 16 একবার অন্তরীকরণ করলে হবে 3x স্কোয়ার মাইনাস 12। এটা একবার অন্তরীকরণ করলে ঢাল পাওয়া যায়, আর ঢাল হচ্ছে মানে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে ঢাল শূন্য, এটা হবে 0। এক্স স্কোয়ার হয় 12 ভাগ 3 মানে হচ্ছে 4, এক্স এর মান হয় প্লাস মাইনাস 2। এই যে একবার প্লাস 2 বসাবো তাহলে ওয়াই এর একটা মান আসবে, ওই এক্স এবং ওয়াই সম্মিলিত একটা বিন্দু। আবার যখন মাইনাস 2 বসাবো তখন ওই মাইনাস 2 এবং ওয়াই এর মান সংক্রান্ত আরেকটা বিন্দু। এই দুইটা বিন্দুর জন্য আমাদের ঢাল কি এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে বিন্দু নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো আপনারা পারবেন। টাইপ 22 এর পরে দেখে আরো কোনো টাইপ আছে কিনা। সর্বলাস্ট টাইপ না, দুইটা টাইপ আমাদের আছে। এই দুইটা টাইপের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করতে পারবো। আর কয়টা টাইপ আছে আমাদের? দুইটা। তাহলে এটা হচ্ছে আমার 23 নম্বর টাইপ হচ্ছে আমাদের কি? লঘুমান গুরুমান। 23 নম্বর টাইপটা কি আমাদের? লঘুমান গুরুমান। এইটা আমরা কিভাবে করব? লঘুমান গুরুমান কিভাবে বের করে সেই কনসেপ্টটা আপনাদেরকে একটু দেখায় দেই, আপনারা এই ম্যাথগুলা করতে পারবেন। সাপোজ আপনার যে সমীকরণটা দেওয়া থাকবে এফ অফ এক্স দেওয়া আছে, কথার কথা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। আপনি করবেন কি, আমি শুধু বলে যাচ্ছি এটা কিভাবে বের করতে হবে। একবার অন্তরীকরণ করবেন হবে এক্স প্রাইম অফ এক্স, দুইবার অন্তরীকরণ করবেন হবে এক্স প্রাইম প্রাইম অফ এক্স। এটা করবেন, করার পরে আপনার যে এফ প্রাইম অফ এক্স যে ছিল ওইটা সমান শূন্য ধরবেন। শূন্য ধরার পরে যে মানগুলো আসবে ওই মানগুলো এক্স প্রাইম প্রাইম অফ এক্স এর মধ্যে বসে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি মানগুলো শূন্য থেকে ছোট হয় তাহলে ওইগুলোর জন্য আসবে হচ্ছে শূন্য থেকে ছোট হলে সেই মানের জন্য আপনার গুরুমান পাওয়া যাবে, এবং শূন্য থেকে বড় হলে সেগুলোর জন্য লঘুমান পাওয়া যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি আবার বলি, আপনার যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটা আপনি দুইবার অন্তরীকরণ করবেন। দুইবার অন্তরীকরণ করার পর
প্রথমবার অন্তরীকরণ করলে যে সমীকরণটা আপনি পাইছেন ওই সমীকরণটা সমান 0 ধরবেন, তাহলে আমার এক্স এর কিছু মান আসবে, ওই মানগুলো প্রত্যেকটা সাপোজ 3টা মান আসলো, প্রত্যেকটা এটার মধ্যে বসাবেন। যে মানের জন্য এই সমীকরণে বসাইলে মানটা 0 থেকে যদি ছোট হয় তাহলে গুরু মান পাওয়া যাবে, আর 0 থেকে বড় হইলে লঘু মান পাওয়া যাবে। আর যদি 0 হয় তাহলে ওটার জন্য কোনো লঘু মান বা গুরু মান পাওয়া যাবে না। তো যদি দেখেন যে 0 থেকে ছোট হয়েছে তার মানে কি পাওয়া যাবে? গুরু মান। মানে গুরু মানটা কত সেটা আমাদের বের করার জন্য এই মানটা আমাদের আবার এভাবে এক্স এর মধ্যে বসাইতে হবে, তাহলে এটা বসাইলে আমাদের লঘু মান গুরু মান এইভাবে আমরা পাবো। তাহলে আমরা আর ম্যাথ করাইতেছি না, আমরা টাইপ 24-এ যাব। লঘু মান গুরু মান শেষ, এরপর আমরা টাইপ 24 সর্বলাস্ট টাইপটা কি আপনারা কেউ বলতে পারবেন? সর্বলাস্ট টাইপটা হচ্ছে আমাদের বেগ ত্বরণ। বেগ নির্ণয় মানে একটা রেখা সমীকরণটা আমাদের কি নির্দেশ করে? সরণ। সরণকে আমাদের একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ। আশা করি এটা আপনারা পারবেন। তবে তাও আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখাই এবং এই ম্যাথটা দেখানোর মাধ্যমে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করব। যেমন এই ম্যাথটা, দুইটা ম্যাথ দেখাইতে হবে আমার এখানে, এই দুইটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাই আমি শেষ করব। এস অফ টি হচ্ছে টি কিউব প্লাস 4t স্কোয়ার প্লাস 1, টি কিউব প্লাস 4t স্কোয়ার প্লাস 1। এটা এস, এস মানে কি? সরণ বোঝাচ্ছে। বলছে ত্বরণ কত হবে? সরণ যদি এত হয় তাহলে ত্বরণ কত? সরণকে আমি একবার অন্তরীকরণ করব, একবার অন্তরীকরণ করলে পাওয়া যাবে বেগ মানে ভি। ভি হবে আমাদের 3t স্কোয়ার প্লাস 8t। এই ভি কে যে সময় আমি আরেকবার অন্তরীকরণ করব তখন এ পাওয়া যাবে, মানে ত্বরণ 60 প্লাস 8। এটাই হবে আমাদের অ্যান্সার, 60 প্লাস 8। মানে সরণ দেওয়া থাকবে, ওটাকে একবার অন্তরীকরণ করলে বেগ, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে ত্বরণ। লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের খুবই খুবই কমন। এ এর কোন মানের জন্য বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে এই যে এরকম ম্যাথটা আপনারা মনে হয় এই ম্যাথটার অপেক্ষায় ছিলেন যে এই ম্যাথটা সকল টাইপ করাইতেছে, বাট এই ম্যাথটা আসে না কেন? তাহলে ওয়াই হবে আমাদের এক্স মাইনাস এ এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ওয়ান হবে আমাদের এ মাইনাস 2ax, এরকম হবে। এখন বলা হচ্ছে যে এটা যেহেতু আমি একবার অন্তরীকরণ করলাম, এটা সাপোজ একবার গুণন করছি, এটা পাইছি, একবার অন্তরীকরণ করলে আমি এটা পাই। বলছে যে একবার অন্তরীকরণ করলে আমি কি পাই? ঢাল। কোন বিন্দুতে? বলছে মূল বিন্দুতে। মূল বিন্দুতে মানে 0 বসাইলে এতটুকু 0 হবে, 0 বসাইলে এতটুকু যখন 0 হয় তখন আমাদের হয় এইটা, এটা হয় আমাদের। তাহলে এটা হচ্ছে আমার মূল বিন্দুতে ঢাল। মূল বিন্দুতে ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ঢাল হয় tan থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঢাল যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন থিটা কোণ উৎপন্ন করে তাহলে tan থিটা। আর 60 ডিগ্রি, এখানে বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল হবে tan 60 ডিগ্রি। তাহলে আসে √3। এটাও ঢাল, এটাও ঢাল, সুতরাং এর মান হচ্ছে √3। এটাই তারা চাইছিল এর মানটা কত, যে এ এর কোন মানের জন্য এত বক্ররেখার মূল বিন্দু স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটার आंसर হবে √3। আমাদের ইতিমধ্যে অন্তরীকরণ নামক যে অধ্যায়টি এই মুহূর্তে আমাদের কি হয়ে গেল? মোট 24টা টাইপের মাধ্যমে, খেয়াল করছেন, 24টা টাইপ এবং 1.5 ঘন্টা ক্লাস। এই 1.5 ঘন্টা ক্লাসের মাধ্যমে আমরা অন্তরীকরণ সমাপ্ত করতে সক্ষম হয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং
গ্রুপের কথা তো এর আগেও একবার বলছি, তো গ্রুপে যারা অ্যাড হতে চান, তাদের ইচ্ছা আছে আর কি, তারা অ্যাড হয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।